নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আমার টাইটেল দেখে বুঝতেই পাচ্ছেন আজকে কোন বিষয়ের উপরে আমি আলোচনা করতে চলেছি। আজকে আমি 10টা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেই টিপসগুলো ফলো করে আমি আমার বাড়িকে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। টিপ নাম্বার 1, ঘুম থেকে উঠেই চেষ্টা করবেন প্রথমেই বেডটা ক্লিন করে নেওয়ার। এর ফলে কি হয়, কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে আমাদের ঘরটাও অর্ধেক পরিষ্কার হয়ে যায়। কারণ বেডটা পরিষ্কার থাকলে দেখবেন ঘরটা অর্ধেকের বেশি পরিষ্কার হয়ে যায়। আমি ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে গায়ের যে ব্ল্যাঙ্কেটটা থাকে সেটাকে ভাঁজ করে নিয়ে বালিশগুলোকে জায়গার মতো রেখে দিই। তারপরে ভালো করে বিছনাটাকে ঝেড়ে নিয়ে বিছনাটাকে টান টান করে দেবো। তারপরে বালিশটা সেট করে দিলেই আমার বিছনা একদম তৈরি হয়ে যাবে। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বেড দেখলে যেন একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আপনারা এই টিপটা ফলো করবেন, দেখবেন দিনের শুরুটা যদি এইভাবে হয় তো কাজে প্রচুর এনার্জি পাওয়া যায়। সারাদিন খাটাখাটনির পর ঘরে এসে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বেড দেখলে অনেকটাই ক্লান্তি দূর হয়ে যায়। আর বিছানা যদি অপরিষ্কার থাকে দেখবেন একটা নেগেটিভিটি কাজ করে। ব্যাস খুব জোর 5 মিনিট লাগলো আমার বেড একদম পরিষ্কার হয়ে গেছে। টিপ নাম্বার 2, ডাস্টিং। বেডটা ক্লিন করে নেওয়ার সঙ্গে সঙ্গে হাতের সামনে একটা কাপড় রেখে দেবেন অথবা এই ধরনের গ্লাভস ইউজ করতে পারেন। বেডের আশেপাশে যে ফার্নিচারগুলো থাকে জাস্ট 2 মিনিট লাগবে, দেখবেন সঙ্গে সঙ্গে এরকম যদি একটুখানি হাতটা বুলিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন কত সুন্দর ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। ডাস্টিং আমরা অনেকেই এড়িয়ে যাই রেগুলার করতে, তবে এতে ঘর বড্ড অপরিষ্কার দেখতে লাগে। রেগুলার ডাস্টিং না করলে ফার্নিচারের উপরে একটা মোটা লেয়ার পড়ে যায় ধুলোর। এর ফলে আমাদের অনেকটা সময় লেগে যায় কিন্তু তখন পরিষ্কার করতে। তবে এইভাবে যদি 2 মিনিটে একটু সময় বের করে নিয়ে সারাদিনে অল্প একটুখানি ডাস্টিং করে নেওয়া যায়, আমাদের খাটনি কিন্তু অনেকটাই বেঁচে যায়। টিপ নাম্বার 3, চার্জে দেওয়ার পর দেখবেন চার্জারগুলো এইভাবে পড়ে থাকে। আমি সেই জন্য এই ধরনের একটা ব্যাগ ইউজ করি। আপনারা চাইলেন ছোট ঝুড়িও ব্যবহার করতে পারেন বা ছোট ছোট যে বাস্কেটগুলো এখন অ্যাভেলেবেল সেগুলোও ব্যবহার করতে পারেন। আমি এভাবে চার্জারগুলোকে ভালো করে গুটিয়ে নিয়ে এই ব্যাগগুলোর মধ্যে রেখে দিই। এইভাবে চার্জার থাকলে দেখবেন ঘর বড্ড অগোছালো দেখতে লাগে। এরকম টাইপের অর্গানাইজার ব্যাগ বা ঝুড়ি আমরা যদি ইউজ করি তাহলে দেখবেন 1 মিনিটের মধ্যেই জায়গাটা কতটা ক্লাটার ফ্রি লাগবে, একদম পরিষ্কার জায়গাটা লাগবে আর কতটা অর্গানাইজ মনে হবে। এই ছোট ছোট টিপসগুলো আমরা যদি রেগুলার ফলো করি আমরা আমাদের ঘরগুলোকে খুব সহজেই খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রেখে দিতে পারি। এবারে ব্যাগটাকে জায়গা মতন রেখে দেবো। যার যখন যে চার্জারটা প্রয়োজন হবে এই ব্যাগ থেকে বের করে নেবে। এর ফলে কি জায়গাটা কতটা অর্গানাইজ হয়ে গেল। টিপ নাম্বার 4, আমাদের সকলের বাড়িতেই প্রায় এই ধরনের ফ্লাওয়ার ভাস থাকে। আর এই ফ্লাওয়ার ভাসে এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো এগুলোর মধ্যে প্রচন্ড ধুলো জমে। রেগুলার যদি একটুখানি এরকম ডাস্টার দিয়ে একটু ধুলোগুলো ঝেড়ে নেওয়া যায় তাহলে ফুলগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তা না হলে ফ্লাওয়ার ভাস আমরা বাড়িতে রাখি ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য, সেটা কিন্তু তার উল্টো কাজ করবে, ঘরটাকে একেবারেই অপরিষ্কার দেখাবে। আর মাসে একদিন যদি সার্ফ জলে ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে এই ফ্লাওয়ারগুলো একদম আবার নতুনের মতন হয়ে যায়। এইভাবে পরিচর্যা করলে এগুলো অনেক দিন টেকে। টিপ নাম্বার 5, এটা যেহেতু বর্ষাকাল আমাদের সকলের মাথা থেকেই
মানে অল্প বেশি চুল কিন্তু উঠছে। আর দেখবেন ঘরের চারিদিকে চুল চুল থাকলে কেমন একটা যেন অস্বস্তি ফিল হয় না। আমি সেই জন্য এরকম সেলুটেপ যেদিকটা আঠা থাকে সেদিকটাকে উপর দিকে রেখে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে আঙুলের মধ্যে রাখি। তারপরে এটা যেখানে যেখানে চুল থাকে সেই জায়গায় একটুখানি বসাই, তাহলে সমস্ত মেঝে থেকে চুল এর মধ্যে কালেক্ট হয়ে যায়। তারপরে এটাকে ধরে ফেলে দিই। এতে কি হয়, ঝাড় দিতে গেলে খুব সুবিধা হয়। তা না হলে ঝাড় দিতে গেলে দেখবেন মানে 5 মিনিটের কাজ আধ ঘন্টা লেগে যায়। কারণ এদিকে ঝাড় দিলে চুলগুলো উড়ে অন্যদিকে চলে যাচ্ছে, আবার ওদিকে ঝাড় দিলে আবার তার উল্টো দিকে চলে আসছে। এভাবে যদি আগে চুলগুলোকে কালেক্ট করে নেওয়া যায় তাহলে অনেকটাই সুবিধা হয়। সব চুলগুলোকে কালেক্ট করে এবার ফেলে দেব। টিপ নাম্বার 6, রেলিংগুলো এভাবে রেগুলার যদি একটুখানি করে ডাস্টিং করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তা না হলে দেখবেন অনেক সময় এগুলো চোখে লাগে যে অনেকটাই ধুলো পড়ে থাকে। আমরা অনেকেই এই ধরনের কাজ একটু এড়িয়ে যাই। খুব বেশি সময় লাগে না, হার্ডলি 5 মিনিট সময় লাগবে, একদম উপর থেকে নিচ অবধি একদম রেলিং পরিষ্কার হয়ে যাবে। টিপ নাম্বার 7, সোফার সামনে যে সেন্টার টেবিলটা থাকে সেটা সব সময়ের জন্যই দেখবেন একটু অগোছালো হয়ে পড়ে থাকে। সেক্ষেত্রে আমি একটা অর্গানাইজার বাস্কেট ইউজ করি। আপনারা চাইলেন ছোট ঝুড়ি অথবা এখন নানা রকম অর্গানাইজার পাওয়া যায়, সেই ধরনের ছোট অর্গানাইজার ইউজ করলেন। এর মধ্যে সমস্ত জিনিসগুলোকে আমি রেখে দেব। 1 মিনিটের মধ্যেই এত অপরিষ্কার জায়গাটা এক্ষুনি দেখবেন একদম ক্লাটার ফ্রি হয়ে যাবে। এই ধরনের অর্গানাইজারগুলো খুবই ইউজফুল। আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে দেখবেন এই ধরনের কাজ অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে এই ধরনের অর্গানাইজার ইউজ করলে আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি জায়গাগুলোকে অর্গানাইজ করে নিতে পারি। দেখছেন কি সুন্দর জায়গাটা 1 মিনিটের মধ্যে অর্গানাইজ হয়ে গেল। টিপ নাম্বার 8, রেগুলার আমরা যে জামা কাপড় কাচাকুচি করে থাকি সেগুলোকে শুকিয়ে আনার পরে সঙ্গে সঙ্গে আমি এইভাবে ভাঁজ করে নিয়ে জায়গাটা জায়গায় রেখে দিই। তা না হলে দেখবেন একটা কুড়েমি চলে আসে যে থাক কাল করব পরশু করব, এই করে বাড়ি একদম অপরিষ্কার হয়ে থাকে। ঘরের যদি এখানে ওখানে সেখানে জামা কাপড় ছড়াছড়ি থাকে এমনিতেই ঘরটা একদম অপরিষ্কার দেখতে লাগে। সেই জন্য আমি জামা কাপড় শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সেগুলোকে ভাঁজ করে যেখানে জামা কাপড় সেখানে রেখে দিই। যদি ভালো জামা কাপড় হয় তাহলে একটা আলমারিতে রাখি, আর রেগুলার ইউজ করার জন্য আমার আলমারি কিন্তু আলাদা, সেখানে রেখে দিই। এইভাবে যদি আমরা সময় কাজ করে নিই, খুব জোর দেখবেন 5 মিনিট সময় লাগবে, তার মধ্যেই ঘরটা কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে আর একেবারে অর্গানাইজ মনে হবে। বাইরে থেকে কেউ এলে এত অর্গানাইজ ঘর দেখলে ভাববে হয়তো আমরা সারাদিনে 24 ঘন্টাই ঘরের পিছনে দিই, কিন্তু তা নয়। আধ ঘন্টা মাত্র যদি দিয়ে থাকি আর এই 10টা টিপস ফলো করলেই আপনার ঘর একদম পরিষ্কার থাকবে। আমরা ঘরে ঢোকার সাথে সাথে বাইরের জুতো হাতে নিয়ে জুতোর যে বাস্কেট রয়েছে তার মধ্যে রেখে দিই। এর ফলে কি ঘরের বাইরেটা চারিদিকে জুতো জুতো থাকলে বড্ড অপরিষ্কার দেখতে লাগে, এইভাবে রাখলে অনেকটাই পরিষ্কার লাগে। লাস্ট টিপস হলো রান্না করার সাথে সাথে গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া এবং যে কাউন্টার টপ আছে সেটাকে একটুখানি পরিষ্কার করে নেওয়া। পরের জন্য যদি রেখে দিই আমরা তাহলে দেখবেন একটু কুড়েমি চলে আসে, মনে হবে ও একটু পরে করব, কিন্তু সঙ্গে সঙ্গে করে নিলে খুব জোর 5 মিনিট লাগে এবং 5 মিনিটের মধ্যে কিচেন একেবারে পরিষ্কার হয়ে যায়। আমি লাঞ্চ ডিনার বা টিফিন যাই তৈরি করি না কেন সঙ্গে সঙ্গে এভাবে একটু স্প্রে বটলে স্প্রে করে আমি গ্যাস ওভেনটা মুছে নিই, তার সাথে সাথে এই গ্যাসের যে কাউন্টার টপটা রয়েছে সেটাও পরিষ্কার করে নিই। এর ফলে কি হয়, কিচেনে কোনো রকম পোকামাকড়ে উপদ্রব হয় না, কিচেনে কোনো রকম আরশোলা টিকটিকি বা পিঁপড়ে কিছু থাকবে না, গ্যারেন্টি। আর এই স্প্রেগুলো আপনারা বাজার থেকে না কিনতে চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। নিয়ে নেবেন জল, যতটা পরিমাণ জল নেবে তার হাফ
আপনি ভিনিগার ব্যবহার করবেন আর কিছুটা ভিম লিকুইড দিয়ে দেবেন, একটুখানি ঝাঁকিয়ে নেবেন, তারপরে এই সলিউশনটি ইউজ করবেন। দেখবেন গ্যাস বা কাউন্টার টপ একেবারে ঝকঝক তকতক করে, আর কোনো রকম, যেহেতু এর মধ্যে ভিনিগার থাকে, কোনো রকম পোকার উপদ্রব হয় না। রাত্রিবেলা কিচেন আমি একবারে পরিষ্কার করে শুই এবং পরিষ্কার করে নেওয়ার পরে একটা কাপড়ে একটু ভিনিগার নিয়ে পুরো কাউন্টার টপ এবং গ্যাসের উপরে ভালো করে মুছে নিই। এর ফলে কি হয়, কিচেনে কোনো দিনও পোকামাকড়ের উপদ্রব হয় না। আজকের ভিডিওটা যদি আপনাদের এতটুকু কাজে লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এই টিপসগুলো ফলো করলে দেখবেন আপনার কাজ খুব জোর আধ ঘন্টা লাগবে এই কাজগুলো করতে, আপনার বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সারা বছরের জন্য। ভিডিওটি আর বেশি বড় করছি না, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।